আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ব্লগার বুশরা। ফ্রাইডে স্পেশাল আজকে কি রান্না করা যায়? তো হঠাৎ মনে হলো মগজ তো অনেকদিন খাওয়া হয় না, আজকে মগজ রান্না করলে কেমন হয়। তো এখানে মগজটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং কড়াইয়ের উপরে দারচিনি, এলাচ এবং একটু জিরা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এটা শিলপাটাতে বেটে নিব এবং পরবর্তীতে মগজের ওপরে এটা ব্যবহার করব। দেখতে পারেন কত সুন্দর করে মশলাটা রেডি হয়ে গেছে। চলুন রান্নাতে ফিরে যাই। মগজ রান্নাতে কিন্তু অনেক পরিমাণে পেঁয়াজ লাগে। এখানে আমি 6 থেকে 7টা পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আমি পুরো রান্নাটা করব মাস্টার্ড অয়েল দিয়ে। পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য একটু পানি ব্যবহার করবেন যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। শুকনো মশলাতে এখানে দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং জিরা গুঁড়া। তারপরে খুব ভালো করে পুরো মশলাটাকে নেড়ে নিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো যখন দেখবো মশলা কষানো হয়ে গেছে তখন মশলা কষানোর ভেতরে পুরো মগজটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে নিব। খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। রান্নাটা করতে একদমই কম সময় লাগে। যদি মশলা রেডি করা থাকে তাহলে মনে করেন 15 মিনিটে আপনার রান্না শেষ হয়ে যাবে। আর এটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিব। আর দেখেন আমার রান্না কিন্তু একদম শেষ হয়ে গেছে। এবার দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা লোভনীয় লাগছে। তো আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।